গমের আটা দিয়ে যে এত স্পঞ্জি রুটি হবে আমি ভাবতেই পারিনি। ভাবলেই অবাক হয়ে যাচ্ছি যে এতটা স্পঞ্জি হয়েছে এই রুটিগুলো, আর এতটা নরম, আর খেতেও কিন্তু খুবই মজার হয়েছে। তাই বন্ধুরা, দেরি না করে ঝটপট বানিয়ে নিতে পারো বাসায়। খেয়ে একেবারে অবাক হয়ে যাবার মতো একটা রেসিপি। আসসালামু আলাইকুম। নতুন একটি পর্ব দেখার জন্য সকলকে স্বাগতম। তোমরাই দেখেই বুঝতে পারছো যে কতটা রুটিটা সফট হয়েছে। তার জন্য আমি একটা পাত্র নিয়েছি রুটি বানাবার জন্য, আর নিয়েছি আমি প্যাকেটের গমের আটা। ওই আটার মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি চিনি 2 থেকে 3 চামচের মতো। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ ইস্ট, দিয়ে শুকনো উপকরণগুলো ভালো করে আটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর পানিটা গরম নিতে হবে, খুব ঠান্ডাও নয় খুব গরমই নাও, মিডিয়াম পানি নিতে হবে। দিয়ে অল্প অল্প করে দিয়ে ডো তৈরি করে নিতে হবে। ডোটার মধ্যে যাতে চাটচাটা ভাব থাকে সেই রকম ডো তৈরি করতে হবে। এরপরে অল্প অল্প করে তেল দিয়ে ময়ান দিতে হবে, তাহলে দেখবে রুটিটা আটাটা অনেকটা সফট হয়ে যাবে। এরপরে ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিটের মতো। ঢাকনা খুলে তোমাদেরকে দেখিয়ে দিলাম আটাটা কতটা নরম হয়ে গেছে। এরপরে কিছুক্ষণ ময়ান দিয়ে লেচি কেটে নিতে হবে, আর লেচিগুলো একটু মোটা মোটা করে কাটতে হবে। আমি এইটা তাওয়াতে সেকে নান বানাবো, তার জন্য অনেকটাই মোটা মোটা করে লেচিগুলো কেটে নিয়েছি। এরপরে ঢাকা চাপা দিয়ে আরও রেখে দিতে হবে 10 মিনিটের মতো। বেলার আগে যে কাজটা করতে হবে, আটা ছড়িয়ে দিতে হবে, দিয়ে আটা লাগিয়ে এইভাবে গুটি করে আরও একবার আটা ছড়িয়ে দিয়ে ঠিক এইভাবে গুটিগুলোকে রেডি করে নিতে হবে। তাহলে দেখবে একেবারে রুটিগুলো স্পঞ্জি হবে আর খেতে দুর্দান্ত লাগবে। এইভাবে রুটি বানিয়ে খেলে যে কোনো রুটি খেতেই একেবারে ভুলে যাবে, আর এই রুটি শুধুও খেয়ে নিতে পারবে, এতটা টেস্টি হয়। চায়ের সঙ্গে, তরকারির সঙ্গে, যে কোনো জিনিসের সঙ্গেও খেতে পারবে। এরপরে আটা ছড়ি রুটিগুলোকে মোটা মোটা করে বেলে নিতে হবে। প্রত্যেকটা রুটি আমি একইভাবেই বেলে নিয়েছি। বেলে নেওয়ার পর আটাগুলো
হাত দিয়ে একটু ঝরিয়ে নিতে হবে। প্রত্যেকটা রুটি আমার বেলা হয়ে গেছে। এরপরে ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দেবো রুটিগুলো সেকার জন্য। আর কড়াইটাকে ভালো করে গরম করে নিতে হবে। তারপরে দিয়ে আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে যখন দেখবে যে হালকা ফোলা ভাব উঠছে তখন উল্টে দিতে হবে। দেওয়ার পর আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। দিয়ে উল্টিয়ে তেল ব্রাশের সাহায্যে তেল দিয়ে উপরটাকে বুলিয়ে নিতে হবে। আর বুলাতে বুলাতেই দেখবে রুটিগুলো ফুলে একেবারে ডাবল হয়ে যাবে। আলতো হাতে চাপে ধরলেই। এরপরে উল্টিয়ে দেবো। উল্টো দিকটাও হালকা তেল ব্রাশ করে নেব। এখানে যদি তোমরা ভাবো ঘি দিয়ে সেঁকে নেবো বা বাটার দিয়ে তাও নিতে পারো। আমি এখানে তেল দিই নানগুলোকে করে নিয়েছি। আর ফুলে একেবারে ডাবল হয়ে গেছে। প্রত্যেকটা নান আমি একইভাবেই সেঁকে নিয়েছি। নানগুলো আমার রেডিও হয়ে গেছে। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখো। দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু তার থেকেও মজার হয়েছে। তাই বন্ধুরা দেরি না করে ঝটপট বাসায় বানিয়ে নাও, দেখবে তোমাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা কমেন্ট করে জানিও যে নানগুলো তোমাদের কাছে কেমন লেগেছে। আর অতি অবশ্যই বাসায় ট্রাই করে দেখার পর কমেন্টটা করবে যদি ভালো লেগে থাকে। তাই বন্ধুরা দেরি না করে পুরো ভিডিওটা আমার দেখে নাও। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর সবাই সবারই খেয়াল রেখো। খুব শিগগিরই দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে। ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও।